আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। সকালের নাস্তাটা তৈরি হচ্ছে খুদের চালের বউয়া আর কয়েক পদের ভর্তা। এই সকালের নাস্তা আজকে খাওয়া দাওয়া ভাবির ঘরে করা হবে। জামাই তো বাজার করেছে, তোমাদের তো বলাই হয় নাই। গতকালকে বড় জামাই বাজার করেছে, সেই বাজার গতকালকে আনার পরে সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই যে ভর্তা সব কিছু টেলে নিতেছে, ভর্তা বানানো হবে। কালকে ভিডিও আপলোড দেওয়ার পর অনেকে আমাকে জিজ্ঞেস করো, আপু তোমার ভাসুরের মেয়েদের কবে বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে মানে ঘরোয়াভাবে কাবিন হয়েছে। আমি আর ওই ভিডিও আপলোড দিই নাই কে। তারপরে ঘরোয়াভাবে কাবিন হয়েছে, এখন তুই অনুষ্ঠান করে তুলে দেওয়া হয়নি। তার আগে ভাই তো বাড়িতে গ্রাম বাড়িতে খুব সুন্দর একটা বিল্ডিং করেছে, তারা গ্রামের বাড়িতে আসতে চায় দেখে তাদের দাওয়াত দিয়ে এনে খাওয়ানো হচ্ছে, মানে গতকালকে খাওয়ানো হয়েছে। আর এখন তুইও অনুষ্ঠান করা হয়নি। হ্যাঁ, অনুষ্ঠান করে দুনো মেয়েকে তুলে দেওয়া হবে। তারপরে ভাবির ঘরে চলে গেলাম। এই যে জামাই বাজার, গতকালকে বড় জামাই বাজার করে নিয়ে এসেছে মুরগি, 2টা কাতল মাছ, গরুর রান, খাসির রান, এগুলো বড় জামাই বাজার করে এনেছে। এই বাজারে আজকে রান্না হবে, আমরা সবাই মিলে খাবো। তারপরে সবাইকে ডাক দিল জামাই বাজার দেখার জন্য। গতকালকে তো কাজের মধ্যে ব্যস্ত ছিল, এনে ফ্রিজে রাখা হয়েছে, জামাই বাজার আর দেখা হয়নি। এখন সবাই এসে জামাই বাজার দেখতেছে। তারপরে কল পরে নিয়ে আসলো মাছ 2টা, সেটাকে আইসটা তোলা হচ্ছে, লিজা পাঁচটা তুলতেছে। সকালে নাস্তা হয়ে যাওয়ার পর সবাইকে খেতে বসতে বলো, এক এক করে সবাই সকালে নাস্তা করে নিল। সবাই তো নাস্তা করে নিলাম, ওই ভিডিও আর পোড়াটা করতে পারিনি, কাজে ব্যস্ত হয়েছিলাম। তারপরে এই যে আমার ভাসুরের বড় ছেলে হাবিবুর এই মাছ মাংস সবই কাটলো, আলহামদুলিল্লাহ ও সুন্দর করে সব কিছুই কেটেছে, ভালোই লেগেছে। আর ও এভাবে এই কোরবানির সময় যখন কোরবানি দেওয়া হয় তখনও খুব সুন্দর করে মাংস কাটে। তারপরে ও মাছ আর মাংস সুন্দর করে কাটলো। আর এদিকে ছোট জামাই ঘোল নিয়ে এসেছে, ইমার জামাই, ঠান্ডা ঠান্ডা ঘোল। আর যেই রৌদ্র উঠেছে ঘোলটা খেয়ে সবাই খুব তৃপ্তি পেয়েছিল, আলহামদুলিল্লাহ। তারপরে সবাইকে দিলাম, সবাই খেলো। তারপর তো এই যে বড় জামাই এসেছে মার সাথে দেখা করার জন্য। সকালে একটু দেরি দিয়ে ঘুম থেকে উঠেছে, এই যে একটু পরে নাস্তা খেয়ে চলে যাবে। বড় জামাই আজকে থাকবে না, বলতেছে না আজকে থাকা যাবে না। তারপর ঘুম থেকে উঠে মার সাথে দেখা করলো, পরে নাস্তাটা করে নিয়েছিল এই যে ইলার জামাই। তারপর আমিও খেয়ে নিলাম। বললাম না, এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ঘোলটা খেয়ে কী যে ভালো লেগেছিল।
তারপরে রান্না করতে চলে আসলাম। ঘন্টাখানিক পর সব কিছু কাটা হয়ে যাওয়ার পর ধোয়া হয়ে গেছে, খড়ি চুলা রান্না বসিয়ে দিয়েছি। কারণ গ্যাসের মধ্যে করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। 2 চুলায় বসিয়ে দিয়েছি। প্রথমে গরু গোস্ত রান্না করতেছে আর ওই চুলায় ভাত বসিয়ে দিলাম। আর এদিকে রবিনও চলে যাচ্ছে, ইলার জামাই। ও বললাম দুপুরে খাওয়া দাওয়া করে যেতে, না ওর তো রেস্টুরেন্ট আছে ওখানে যেতেই হবে। এজন্য ও তার মানে সকালে নাস্তা করে চলে যাচ্ছে মার কাছ থেকে বিদায় নিয়ে। আর এদিকে আমার গরু গোস্ত রান্না হয়ে গেছে, আলুও দিয়েছিলাম, মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে। আর ওই চুলায় কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট হচ্ছে মুগ ডাল দিয়ে। তারপর তো চলে আসলো ফুচকাওয়ালা প্রায় 1টার দিকে। আমরা সবাই ফুচকা খেলাম এই ভাইয়ের থেকে। আমি তো প্রায় সময় ওনার কাছ থেকে খাই। তারপরে আজকে সবাই খেলাম। আর এদিকে মুড়ি ঘন্টটাও হয়ে গেছে, মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে। খেতেও খুব ভালো লেগেছিল মুড়ি ঘন্টটা। তারপরে বসিয়ে দিয়েছিলাম খাসির গোস্ত, আস্তে আস্তে হচ্ছে। বসে বসে ফুচকা খাচ্ছে। আমাদের দুজনকে লিজা পারে, আমাকে ফুচকা দিয়ে গেল ভাবি। আর এদিকে সাইদুল বাবা ও দোকান থেকে চলে আসলো, সে একটু খিচুড়ি খাচ্ছে গরু গোস্ত হওয়ার পর। ফুচকা খাওয়ার পর খাসির গোস্ত রান্না হচ্ছে। আর এই মুহূর্তেই জোরে বাতাস ছেড়ে বৃষ্টি হলো। তারপরে গোস্তটা ভাবির ঘরে নিয়ে গেল, গ্যাসের চুলায় বসিয়ে দিল। আর এদিকে আমরাও এই রুই মাছ না সরি কাতল মাছ ভাজা হয়ে যাওয়ার পর নিয়ে আসলাম আমার ঘরে এটা রান্না করার জন্য। কারণ বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। দেখো কতটা অনেকটা বৃষ্টি হয়েছিল, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো উঠান প্রায় ভিজে গেছে। আর এখানে অনেক পানি জমা ছিল, আমি সেই পানিগুলো এঁচে ফেলে দিয়েছি। এই যে মাছ নিয়ে গেল, কাতল মাছ ভোনা করা হয়েছে। আর এই যে দেখো কতটা বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছিল। আর এদিকে বড়পা চঞ্চলাপা চলে যাচ্ছে তারা ঢাকা। চঞ্চলাপা গরুর গোস্ত খাসির গোস্ত হওয়ার পর তারা গরুর গোস্ত আর খাসির গোস্ত দিয়ে ভাত খেয়ে চলে গেলো, মাছ আর খেলো না। তারপরে সেই ভিডিওটা আমি আর করতে পারি না, আমি ঘরে ছিলাম, অন্য কাজে ব্যস্ত ছিলাম। এই যে মার 2 মেয়ে, বড় মেয়ে আর ছোট মেয়ে চলে যাচ্ছে, চঞ্চলাপা আর বড়পা, তারা ঢাকা চলে যাচ্ছে।
তারপরে দুপুরে খাবার খেতে দিল সবাইকে। এখন বেজে গেছে প্রায় দুপুর 3টার মতন। আজকে রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছে। তারপরে যে সবাই খেয়ে নিল, আলহামদুলিল্লাহ। ছেলেদের খাওয়া হয়ে যাওয়ার পর আমরাও খেয়ে নিলাম। এদিকে ঢলিরও খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি চলে যাবে ঢাকা। তারপরে আমিও খেয়ে নিতেছি। এই যে আমার খাওয়া শেষ না হতে হতে তাড়াতাড়ি ঢলিরা চলে যাচ্ছে। আমি তাড়াতাড়ি করে খাওয়া শেষ করে বাইরে আসলাম, ওরাও চলে যাচ্ছে। এই যে সোহাগও চলে আসলো বিদায় দেওয়ার জন্য। এই যে স্বপন ভাইরা সবাই চলে যাচ্ছে। আমি তো একটা কথা বলতে ভুলে গেছি, ঢলিদের সাথে মাও চলে যাচ্ছে, নারায়ণগঞ্জে কয়দিন থাকবে। তারপর এই যে সিএনজিতে উঠে পড়লো। তার আধা ঘন্টা পর আবারও চলে যাচ্ছে হাবিবুর, আমাদের বউ, হাবিবুরের বউ, তারপরে সোহাগ, ইমার হাজব্যান্ডও চলে যাচ্ছে। সিএনজি তো চলে এসেছে, সিএনজি করে চলে যাবে। সবাই এক এক করে চলে গেল, বাসাটা আবারও খালি হয়ে গেল। থাকলো ভাবি, ইলাইমা, তারপরে লিজা পায়রা আছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।